ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। এর মধ্য দিয়ে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটিই প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর এবং শেখ হাসিনা সহ বাকি 15 আসামির 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। ছোট বোন শেখ রেহানার আবদার মেটাতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট পেতে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই প্লট পরিবারের সদস্যদের দিতে খালা শেখ হাসিনাকে চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। সোমবার প্লট জালিয়াতির 4র্থ মামলার রায় ঘোষণায় এসব তথ্য জানায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রায় ঘিরে সকাল থেকে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয় আদালত চত্বরে। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি। হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় আজকে আদালত রায় দিয়েছেন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন, তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদি আরো 6 মাসের জেল। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে মা ও ভাই বোনের নামে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ প্রমাণিত হয়। এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। রায়ের পর্যবেক্ষণে আদালত কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, দুর্নীতিবাজ ও তাদের সহকারীরা সবাই অপরাধী। সে সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি। এর আগে একই অভিযোগের 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা প্রদান করা হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।